আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা দেখছিলাম ম্যাথমেটিক্স 3 এর অধ্যায় 2 এর ম্যাথ প্রবলেমগুলো। আমরা অলরেডি এই অধ্যায়টির অনেকগুলো ম্যাথ প্রবলেম তোমাদেরকে সলভ করে দেখানোর চেষ্টা করছি এবং আমাদের প্রিভিয়াস ভিডিওটিতে আমরা দেখলাম যে আমরা কিভাবে উদাহরণ 8 এই প্রবলেমটিকে সলভ করতে পারি। তো এখানে প্রবলেমটি ছিল একটি সামন্তরিকের সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে 16 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, এর একটি কর্ণ 14 সেন্টিমিটার হলে এর অপর কর্ণটি নির্ণয় করো। তো আমরা এই প্রবলেমটিকে সলভ করেছিলাম অ্যাপোলোনিয়াসের সূত্রানুযায়ী, যেখানে অঙ্কটি অনেক শর্টলি আমরা সলভ করতে পেরেছিলাম। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আমরা একটু চেষ্টা করব অঙ্কটিকে একটু ডিসক্রাইবলি করতে, একটু বুঝে করতে, সরাসরি সূত্র ব্যবহার না করে একটু বুঝে করার চেষ্টা করব। তো তোমরা যারা সংক্ষেপে করতে চাও তারা এই সূত্রটি ব্যবহার করে, অ্যাপোলোনিয়াসের সূত্রটি ব্যবহার করে করতে পারো। তো যারা প্রিভিয়াস ভিডিওটি দেখোনি তারা প্রিভিয়াস ভিডিওটিতে এই অঙ্কটি আমি কীভাবে সলভ করছি এটা দেখে আসবা। আর এখন আমি অন্য একটু নিয়ম অনুসরণ করে এই সেম প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করব। দেখো, এখানে আমাদের সামন্তরিকের সন্নিহিত দুইটা বাহুর পরিমাণ দেওয়া ছিল। সন্নিহিত বাহু দুটো, একটি হচ্ছে 16 সেন্টিমিটার আর একটি হলো 10 সেন্টিমিটার। দেখো, এই দুটো সন্নিহিত বাহু দিয়ে দিচ্ছে 16 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। যেহেতু এটা 10 তাহলে এটা অবশ্যই 10 সেন্টিমিটার, যেহেতু এটা 16 তাহলে এটা অবশ্যই 16 সেন্টিমিটার। আর একটি কর্ণের মান দেওয়া আছে। দেখো, বলা হয়েছে যে কর্ণের মান কত, 14 সেন্টিমিটার। তো আমরা ধরে নিচ্ছি যে এই কর্ণটি হচ্ছে 14 সেন্টিমিটার, এই কর্ণটি 14 সেন্টিমিটার। তাহলে এখন দেখো, আমাদেরকে নির্ণয় করতে হবে এই এসি কর্ণটি। তো আমরা সরাসরি গণিত সূত্রের সাহায্যে এই কর্ণটি নির্ণয় করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি একটু ডিসক্রাইবলে করতে। তো দেখো, এই কর্ণটা দেখতে দেখো তো অনেকটা কিন্তু অতিভুজের মতো, তাই না? কিন্তু আমরা জানি অতিভুজ হয় কার বলো তো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হয়, তাই না? আর সমকোণী ত্রিভুজের এই যে ভূমি এবং লম্ব এর মধ্যবর্তী কোণ হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং লম্ব জানা থাকলে খুব সহজে আমরা অতিভুজটি নির্ণয় করে ফেলতে পারি। এর জন্য আমরা চেষ্টা করব এইটাকে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ বানাতে। তো দেখো, আমরা যদি এই ত্রিভুজটির কথা চিন্তা করি, এ সি বি, এটি একটি ত্রিভুজ, কিন্তু এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। এই জন্য আমরা চেষ্টা করব এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজে পরিণত করতে, যেন ওই সমকোণী ত্রিভুজটার এটা হয় হচ্ছে অতিভুজ। এই জন্য আমরা কি করব, এই যে বিটাকে একটু বর্ধিত করব, করে সি থেকে এর উপরে লম্ব টেনে দেব এবং এই নতুন একটি নাম দিয়ে দিলাম ই। তাহলে এখন দেখো তো, ত্রিভুজ এ সি ই, ত্রিভুজ এ সি ই, এটা কি এখন একটি সমকোণী ত্রিভুজ হয়েছে? অবশ্যই এটা কিন্তু এখন একটি সমকোণী ত্রিভুজ। কারণ দেখো, ত্রিভুজ এ সি ই, এই সমকোণী ত্রিভুজটাতে এটাকে যদি আমরা লম্ব বলি আর এটাকে যদি ভূমি বলি, অর্থাৎ সিই কে যদি লম্ব বলি এবং এ ই কে যদি ভূমি বলি, তাহলে এদের মধ্যে মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এটা অবশ্যই এই ত্রিভুজ এসি এর জন্য এই এসিটা হচ্ছে কি? অতিভুজ। তার মানে আমরা যদি ত্রিভুজ এ সি ই, এই ত্রিভুজটার এই লম্বের মানটি আর এই ভূমির মানটি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে খুব সহজেই অতিভুজটি বের করতে পারবো। কারণ আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি কি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে আমরা যদি এসির মান বের করতে চাই, এখান থেকে আমরা লিখতে পারি যে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব কত এখানে বলো তো? সিই। তাহলে সিই স্কয়ার প্লাস ভূমি কত? এই। তার মানে এই স্কয়ার। তার মানে আমরা যদি এস এর মান বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে সিই এবং এই এর মান আগে বের করতে হবে। তাহলে এখন দেখো, আমরা এই সিই বা এর মান কিভাবে বের করব? তো এখানে দেখো, আমাদের যে ত্রিভুজটা আমরা অঙ্কন করলাম, এই ত্রিভুজটি ব্যতীত আগেও কিন্তু আমাদের দুইটা ত্রিভুজ ছিল। আগে ছিল কি ত্রিভুজ? আগে একটা ত্রিভুজ ছিল হচ্ছে ডিবিসি, ত্রিভুজ ডিবিসি একটি ত্রিভুজ ছিল। আর একটি ত্রিভুজ দেখো এদিকে ছিল এডিবি, আর একটি ত্রিভুজ ছিল কি এডিবি। একটু ভালো করে চিন্তা করো, আমরা যখন এটুকু অঙ্কন করেছিলাম না, তখন আমাদের দুইটা ত্রিভুজ ছিল। একটা ছিল এই পাশেরটা ডিসিডি বা ডিবিসি, যাই বললাম একটা নাম দিলেই হলো, আর একটা ছিল এই পাশেরটা এডিবি। ঠিক আছে? তো দেখো, এই দুইটা ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা বাহুর মানই জানা আছে। যদি এই ত্রিভুজটা কল্পনা করো, তবুও দেখো এই ত্রিভুজের কয়টা বাহু? এই যে একটা বাহু, এটা 16, এটা কত? এটা হচ্ছে 10, আর এটা কত? এটা হচ্ছে 14।
তার মানে এই ত্রিভুজটা কিন্তু তিনটা বাহুর মানে আমাদের জানা। আবার যদি এই ত্রিভুজটা কল্পনা করো, এখানেও কিন্তু যে একটা, দুইটা, তিনটা বাহুর মানে কিন্তু আমাদের জানা, তাই না? তো আমরা চেষ্টা করব এই ত্রিভুজটা থেকে অথবা এই ত্রিভুজটা থেকে এই লম্বের মান বের করা। কারণ কি দেখো, এই লম্বটা কিন্তু এই ত্রিভুজটার জন্য লম্ব, আবার এই ত্রিভুজটার জন্য কিন্তু লম্ব। এই লম্বটা এই ত্রিভুজটার জন্য লম্ব হচ্ছে, আবার এই ত্রিভুজটার জন্য লম্ব হচ্ছে। তাহলে আমরা যদি কোনোভাবে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে ক্ষেত্রফল থেকে কিন্তু আমরা খুব সহজেই লম্বের মানটি বের করতে পারি। কীভাবে পারি একটু দেখো। আমরা ধরলাম যে আমরা এই যে ত্রিভুজটা থেকে করব ডিবিসি, বা কি বলতে, হ্যাঁ ডিবিসি, ত্রিভুজ ডিবিসি হতে, দেখো ত্রিভুজ ডিবিসি হতে আমরা যদি চাই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব, তো আমরা কিন্তু দুইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা যখন প্রথম অধ্যায় করেছিলাম তখন দেখেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের দুইটা সূত্র দেখেছিলাম। দেখো আমি দুইটাই লিখব। একটি দেখেছিলাম কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং আরেকটি সূত্র শিখেছিলাম ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের। যখন আমরা ত্রিভুজের তিনটা বাহুর মানে জানি, তখন আমরা দেখেছিলাম যে ত্রিভুজটির ক্ষেত্রফল হয় √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজটা ডিবিসি, এই ত্রিভুজটার ক্ষেত্রে কিন্তু আমাদের ভূমির মান জানা আছে। ধরে নিলাম এটা ভূমি, তাহলে ভূমির মান জানা আছে কত, 16। কিন্তু উচ্চতা কোনটা, এই যে এটা হচ্ছে উচ্চতা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উচ্চতা, এটা আর এটা কিন্তু সমান, অর্থাৎ সি এটা হচ্ছে আমার এই ত্রিভুজটার উচ্চতা। এই উচ্চতা কিন্তু আমার জানা নেই, এই উচ্চতা আমরা বের করতে চাচ্ছি, এই উচ্চতা কিন্তু আমাদের জানা নেই। এই জন্য আমরা কি করতে পারছি না, এই সূত্রটি ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি না। কিন্তু এই সূত্রটি ব্যবহার করে কিন্তু আমরা অবশ্যই এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। কেন? কারণ আমরা জানি যে ত্রিভুজের যদি তিনটা বাহুর মানই জানা থাকে, তাহলে আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেখো এই ত্রিভুজটা কিন্তু আমাদের তিনটা বাহুর মানে জানা। একটা বাহুর মান 16, একটা বাহুর মান 14, আর আরেকটি বাহুর মান কত, 10। ঠিক আছে, তাহলে এখানে আমরা ধরে নিলাম a ইকুয়াল টু 16, a ইকুয়াল টু ধরলাম এটা, b ইকুয়াল টু ধরলাম ধরো 14, তাহলে b ইকুয়াল টু ধরলাম 14, আর c বাকি যেটা আছে কত, এই যে এটা কত, 10, ধরে নিলাম 10। তো এখন আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই জন্য আমাদেরকে প্রথমে s এর মানটি বের করে ফেলতে হবে। তো আমরা জানি কি, s ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এখানে a হচ্ছে 16, b হচ্ছে 14 এবং c হচ্ছে 10 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো এগুলো যদি আমরা যোগ করি, তাহলে 30 প্লাস 10 অর্থাৎ 40 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 20। তাহলে দেখো আমরা কিন্তু অর্ধ পরিসীমা বা এস এর মান পেয়ে গেছি। যেহেতু এস এর মান পেয়ে গেছি, আবার এ, বি এবং সি এর মানও জানি, তাহলে অবশ্যই আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ ডিবিসি এর ক্ষেত্রফল, ডিবিসি এর ক্ষেত্রফল সমান √, এই সূত্র লিখে দেবো, এস হচ্ছে 20, তো 20 ইন্টু 20 মাইনাস এ হচ্ছে 16 ইন্টু 20 মাইনাস বি হচ্ছে 14 এবং 20 মাইনাস সি হচ্ছে 10। ওকে, এখন আমরা জাস্ট এটাকে ক্যালকুলেশন করে মানটি বসিয়ে দেব। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে যদি বর্গমূল করি, তাহলে আমরা পাবো 69.28। যেহেতু ক্ষেত্রফল, তাহলে অবশ্যই আমাদেরকে লিখতে হবে বর্গ, আর একক ছিল কিসে, সেন্টিমিটার, এই জন্য আমরা লিখবো বর্গ সেন্টিমিটার। তাহলে এখন দেখো আমরা কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল জেনে গেছি। ঠিক আছে, এই ত্রিভুজটা আমরা ক্ষেত্রফল জানি, আবার এই ভূমির মানটিও জানি। এই ত্রিভুজটার ক্ষেত্রফল জানি, আবার ভূমির মানটিও কিন্তু জানি। তাহলে লম্বের মান বের করা কি আমাদের জন্য ইম্পসিবল আছে? আর দেখো আমরা যদি এখন এই সূত্রটিতে জাস্ট দেখো, এই সূত্রটিতে আমরা কি কি জানি, দেখো ক্ষেত্রফল জানি, ভূমি জানি, জাস্ট উচ্চতা বের করতে হবে। বের করতে পারবো না? অবশ্যই পারবো। এখন আমরা জাস্ট এই যে মানটি বের করেছি, এটা এই সূত্রে বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা আবারও লিখতে পারি যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি। এই ত্রিভুজটার ভূমি কত? ভূমি হচ্ছে ডিসি। তাহলে ডিসি
ইন্টু উচ্চতা। এই ত্রিভুজটার উচ্চতা কোনটা? এই যে এটা হচ্ছে উচ্চতা, আর এটাও যা, এটাও কিন্তু তাই। তা আমরা লিখতে পারি উচ্চতা হচ্ছে সিই। তা আমরা লিখলাম উচ্চতা হচ্ছে সিই। এখান থেকে আমরা সি এর মান বের করব। তো আমরা ক্ষেত্রফল পেয়েছিলাম কত? ক্ষেত্রফল পেয়েছিলাম 69.28, সেটা এখানে বসালাম। দেন এটা ইকুয়াল টু হাফ ইন্টু ডিসি। ডিসির মান কত? 16। তাহলে 16 ইন্টু সিই। এখান থেকে আমরা সিই এর মান বের করব। তাহলে দেখো আমরা যদি সরাসরি করি তাহলে হচ্ছে সিই ইকুয়াল টু, এইদিকে আমার ছিল 69.28, তাহলে 69.28 আর 2 দেখো ভাগ আকারে ছিল, এই জন্য যদি এবার পার করে দিই তাহলে হয়ে যাবে গুণ, ইন্টু 2 ডিভাইডেড বাই 16, যেহেতু গুণ আকারে ছিল এই জন্য কী হবে? ভাগ হয়ে যাবে, ডিভাইডেড বাই 16। জাস্ট ক্যালকুলেশন করে ফেলো। তাহলে আমরা পাচ্ছি 8.66 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল এই কর্ণটি বের করা, আর এই কর্ণের মানটি বের করতে হলে আমাদের জানতে হবে প্রথমে এই উচ্চতা। আর এই উচ্চতা কার উচ্চতা? এই উচ্চতাটা যেমন এই ত্রিভুজটার উচ্চতা, ঠিক তেমনিভাবে এই উচ্চতাটা কিন্তু এই ত্রিভুজটার উচ্চতা। এই জন্য আমরা কি করলাম? এই ত্রিভুজটা ব্যবহার করে প্রথমেই এই উচ্চতাটি বের করে ফেললাম। তার মানে আমাদের যেটা উদ্দেশ্য ছিল এই যে অতিভুজ বের করা, তো এসি এর মান বের করা। তো আমরা দেখতেছিলাম যে এসি এর মান আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের জানতে হবে সি এর মান এবং এ এর মান। তো সি এর মান আমরা অলরেডি জেনে গেছি। দেখো সি এর মান কত পেয়েছি? 8.66 বের করছিল স্কয়ার, প্লাস এ ই। এখনো কিন্তু আমরা এ এর মান জানি না, এখনো কিন্তু আমরা এ এর মান জানি না। তার মানে আমাদেরকে এখন এ এর মান বের করতে হবে। তো এখন দেখো আমরা এ এর মান জানি না, কিন্তু আমরা কিন্তু এ বি এর মান জানি। এই পুরোটুকুর মান জানি না, কিন্তু এ বির মান কিন্তু আমরা জানি। এ বির মান কত বলো তো? 16। তার মানে আমরা যদি জাস্ট বি এর মান বের করি তাহলেই কিন্তু এই পুরো এই মান বের করতে পারবো। কিভাবে? যদি বি এর মান বের করতে পারি তাহলে কি করব? এই যেটুকুর মান জানি 16 প্লাস বি এর মান যেটুকু হবে যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে? এই পুরো এই এ এর মানটা জেনে যাব, তাই না? তার মানে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে বি এর মান বের করা। আমরা সর্বদা লজিক্যালি আগাবো যে আমাদের কি বের করতে হবে এবং কেন বের করতে হবে। তোমরা যদি এটা বুঝো যে আমাদের কি বের করতে হবে এবং কেন বের করতে হবে তাহলে তোমাদের কখনোই অঙ্ক মনে রাখতে হবে না বা মুখস্থ রাখতে হবে না। তাহলে দেখো এখন আমরা বুঝতে পারছি আমরা যেহেতু এই মান বের করবো তো আমাদের অবশ্যই বি বের করতে হবে। তো এই জন্য আমরা কি করবো? এখন বি বের করবো। এখন আমরা দেখবো বিই কোন ত্রিভুজের সঙ্গে আছে। দেখো তো বিটা কিন্তু এই যে এই ত্রিভুজটার সঙ্গে আছে, অর্থাৎ এখন আমরা কাজ করব ত্রিভুজ বিইসি নিয়ে, এই ত্রিভুজটা নিয়ে। ঠিক আছে, ওকে। ওকে, তো এখন আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে বিই মান বের করা, আর বি আছে কোন ত্রিভুজের সঙ্গে? বিইসি, এই ত্রিভুজটির সঙ্গে। এই জন্য এখন আমরা কি করব? ত্রিভুজ বিইসিও বলতে পারো, বিসিইউ বলতে পারো, তোমাদের ইচ্ছা। তো আমি লিখলাম ত্রিভুজ বিইসি হতে। এখন আমরা এই ত্রিভুজটি থেকে চেষ্টা করব বি এর মান বের করা। তো দেখো তো এই ত্রিভুজের আসলে আমরা কয়টা মান জানি? এটা কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, তাই না? কারণ এটা আর এটা লম্ব এবং ভূমির অন্তর্বর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এটা একটি সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজটি আমরা লম্বের মান জানি। দেখো কত পেয়েছিলাম লম্বের মান? এটা আমরা পেয়েছিলাম কার মান? সি এর মান। সি এর মান আমরা কিন্তু জেনে গেছি কত? 8.66। আর বিসির মান তো আগে জানতাম 10। এই যে 10টা কিন্তু বিসির মান। এই পাশে লিখি তোমাদের বুঝতে সুবিধার্থে। বিসির মান আমরা পেয়েছিলাম কত? 10 পেয়েছিলাম, এটা দেওয়াই ছিল যে বিসির মান দেওয়াই ছিল 10। বলেছিল যে সন্নিহিত বাহুদ্বয় 10 এবং 16। তাহলে এই মানটি কত? 10 আমাদের জানা। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজটির লম্বের মান জানা 8.66 এবং অতিভুজের মান জানা কত? 10। তাহলে আমরা কি ভূমি মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। জাস্ট পিথাগোরাসের উপপাদ্যটি ইউজ করবো। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি জানি যে, আচ্ছা সূত্র লিখবো না, সরাসরি সূত্র লিখে ফেলে যে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ মানে কত এখানে? বিসি। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্ব কত? সিই। তাহলে সিই স্কয়ার প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে বিই, তাহলে বিই স্কয়ার। এখন দেখো আমরা যদি বিসির মান বসাই, বিসি হচ্ছে 10, তাহলে 10 স্কয়ার ইকুয়াল টু সিই, সির মান কত? 8.66 হোল স্কয়ার প্লাস বিই। এই বিইর মানকে আমরা বের করতে চাচ্ছি, এই জন্য আমরা কি করব? বিটাকে আলাদা করে রাখবো, আলাদা লিখে দিলাম বিই স্কয়ারটিকে। তাহলে এখন যদি এটাকে আমরা পার করে দিই তাহলে হবে কি? 10 স্কয়ার ছিল আমার, 10 স্কয়ার রাখলাম, মাইনাস 8.66 স্কয়ার, 8.66
ই স্কোয়ার। জাস্ট আমরা ক্যালকুলেশন করে ফেলি, বিই স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখন যদি আমরা এটা থেকে এটা বাদ দিই তাহলে 25 পাবা। এই সামথিং আসার কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা 8.66 নিয়েছি। 8.66 পরে আরও কিন্তু কিছু ভ্যালু ছিল, 8.66, 3, 2, 5 মানে এমন একটি ভ্যালু ছিল, যেহেতু এটুকু বাদ দিয়ে দিয়েছি এই জন্য আমরা পুরোপুরি 25টাই নেব। তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু 25 লিখলাম, তোমরা 25 লিখতে পারো, সমস্যা নেই, ভ্যালুর খুব একটা পরিবর্তন হবে না। তাহলে অতএব বির মান কত হবে, যদি স্কোয়ারটি তুলে দিই তাহলে এটা কি হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, আর 25 বর্গমূল হচ্ছে 5। তার মানে আমরা বির মানও পেয়ে গেছি, দেখো বির মান পেয়ে গেলাম কত, 5। তাহলে দেখো এখন যেহেতু আমরা এই পুরো রেখাটার বা এই ভূমিটার এ বির মান জানি আবার বির মান জানি, তাহলে এ এর মান বের করতে পারবো না। দেখো অতএব করতে পারি, আচ্ছা এখানেও করতে পারি, আমি করি অতএব এ ই, আমরা এর মান বের করছি, এ ই ইকুয়াল টু এ বি যোগ বিই যোগ বিই। দেখো এ ইকুয়াল টু এইটুকু যোগ এইটুকু। ওকে, তাহলে এ বির মান বসিয়ে দিই, এ বি হচ্ছে 16 প্লাস বি কত, বি হচ্ছে 5। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 21। তাহলে দেখো আমরা কিন্তু এই মানও পেয়ে গেছি। তাহলে কি করতে পারি, আমরা আমাদের প্রথম যে সূত্রটি ছিল অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এখানে আমরা লিখেছিলাম এসি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার যোগ এ স্কয়ার। তো আমরা অলরেডি সি এর মান পেয়েছিলাম কত, 8.66, যেটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা পেলাম এ এর মান, যদি এখন এর মান এখানে বসিয়ে দিই তাহলে এই হচ্ছে 21, জাস্ট এর উপরে কি হবে, স্কয়ার। এখন দেখো তাহলে আমরা পাচ্ছি কি, এসি স্কয়ার ইকুয়াল টু, এই দুটার বর্গ করে যোগ করলে যা হয়, তাহলে আমরা পাচ্ছি 516। এখন যদি আমরা এখান থেকে এসির মান বের করি তাহলে পাবো 22.72 সেন্টিমিটার। তাহলে দেখো আমাদের কিন্তু উদ্দেশ্য ছিল এই এসির মানটি বের করা, কর্ণের মান বের করা। এর জন্য আমরা কিন্তু অনেক কিছু বের করে দেন তবেই এই কর্ণের মানটি বের করতে পারলাম। কিন্তু আমরা যখন প্রথমে অ্যাপোলোনিয়াসের সূত্র ব্যবহার করেছিলাম তখন কিন্তু সরাসরি জাস্ট একটি সূত্র ব্যবহার করে আমরা এসির মানটি বের করে ফেলেছিলাম। তো তোমাদের সুবিধার্থে আমি পুরো বিষয়টা আবারও রিভিউ করি। দেখো আমাদের প্রথমে বলা ছিল দুটো সন্নিহিতর মান 10 এবং 16, এবং আমাদেরকে বলা হয়েছে একটি কর্ণের মান হচ্ছে 14। আমরা ধরে নিয়েছিলাম এই কর্ণটি হচ্ছে 14, আমাদেরকে এই কর্ণটির মান বের করতে হবে। এই জন্য আমরা কি করলাম, যেহেতু একটা কর্ণ এবং এটা দেখতে অনেকটা অতিভুজের মতো, কার অতিভুজের মতো, এই যে নিচে যে ত্রিভুজটা এ সি বি এর অতিভুজের মতো, কিন্তু এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না। আর অতিভুজাই কার, সমকোণী ত্রিভুজের। এই জন্য আমরা কি করলাম, প্রথমে এই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজে রূপান্তর করে নিলাম। কিন্তু যখন আমরা সমকোণী ত্রিভুজ রূপান্তর করছি তখন আমরা দেখছি যদি এই অতিভুজটি বের করতে চাই তাহলে আমাদের এই ত্রিভুজটির এই যে এ সি এই ত্রিভুজটির আমাদের ভূমির মান জানতে হবে যেটা হচ্ছে এ ই, এবং লম্বের মান জানতে হবে সেটা হচ্ছে সিই। তাহলে আমাদের সিই এবং এই এখন এটা আমাদের বের করার বিষয়। কিন্তু দেখো আমরা যদি প্রথমেই সিই বের করতে চাই, তো সিই বের করতে গেলে আমরা সরাসরি সি বের করতে পারছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিটা হচ্ছে এই ত্রিভুজটা বা এই ত্রিভুজটা, যে ত্রিভুজটার কথাই বলি না কেন, এই যে এই ত্রিভুজটা অথবা এই ত্রিভুজটা, যে কোনো একটা ত্রিভুজের আমরা এটিকে লম্ব হিসাবে কল্পনা করতে পারি। এবং এই দুইটা ত্রিভুজের আমাদের তিনটা বাহুর মানই জানা। তো আমরা জানি যে কোনো ত্রিভুজে যদি আমরা তিনটা বাহুর মানই আমাদের জানা থাকে তাহলে খুবই ইজিলি আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। তাই আমরা কি করলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c এই সূত্র দ্বারা। দেন আমরা আরেকটি সূত্র জানি ক্ষেত্রফল নির্ণয়, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ওই সূত্র থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই সূত্র থেকে আমরা কি করলাম, এই উচ্চতাটি বের করে ফেললাম যে 8.66। তাহলে উচ্চতা বের করা শেষ, অর্থাৎ সিই বের করা শেষ। এখন আমাদের টার্গেট হচ্ছে এ ই বের করা। তো যখন আমরা এই দিকে তাকাচ্ছি তখন আমরা দেখছি আমরা অলরেডি এ বি জানি, জাস্ট আমাদেরকে বিই জানতে হবে। এই জন্য আমরা কি করলাম, দেখলাম বিই কোন ত্রিভুজের অন্তর্ভুক্ত। তো আমরা দেখলাম বিটা এই যে বিসিই বা বিইসি এই ত্রিভুজটার অন্তর্ভুক্ত। এই জন্য আমরা কি করলাম, এই ত্রিভুজটাকে নিয়ে এখন আমরা কাজ করতে শুরু করলাম, এবং এই ত্রিভুজটাকে নিয়ে যখন কাজ করছি তখন আমরা দেখছি এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে ভূমি। তো আমরা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই ভূমির মানটি বের করে ফেললাম, এবং আমরা পেলাম ভূমির মান হচ্ছে 5। তাহলে যেহেতু আমরা এটুকু মান পেয়ে গেছি আমরা খুব সহজেই এই এর মানটি পেয়ে যাব। এই কিভাবে পাবো, এই যে এ বি যোগ বিই করে, তাহলে পুরো এই পেয়ে গেলাম কত, 21। তারপরে আমরা কি করলাম, যেহেতু ভূমির মানও পেয়ে গেছি বা এর মান পেয়ে গেছে, এর মানটি আমাদের প্রথম সূত্রে বসিয়ে দিলাম এবং আমরা এসি স্কয়ার মান পেয়ে গেলাম। দেন জাস্ট বর্গমূল করে এসির মানও পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের কর্ণের মানটি কিন্তু পেয়ে গেলাম।
ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিও লেকচার যদি তোমার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওটিতে লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের যে কোনো প্রবলেম আমার ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ সিএসসি ফ্যামিলি, ওখানে তোমরা শেয়ার করতে পারো। ওকে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমি আমার পরবর্তী লেকচার ভিডিওগুলোতে ইউআরথের বাকি যে ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে সলভ করার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।